পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, একজন জ্ঞানী এবং মূর্খ কখনো সমান হইতে পারে না। রাত এবং দিনের মধ্যে যেমন ভাবে পার্থক্য, ঠিক তদ্রূপভাবে একজন জ্ঞানী এবং মূর্খের মধ্যে তেমন পার্থক্য। আকাশ এবং জমিনের মধ্যে যেমন পার্থক্য, একজন জ্ঞানী এবং মূর্খের মধ্যে ঠিক তদ্রূপ পার্থক্য। যারা ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় আসে, একটা আয়াত শিখে, একটা মাসালা শিখে, একটা হাদিস শিখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু বিলহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ইলমি শিক্ষা করার একটা মজলিস 60 বছর নফল নামাজ, নফল ইবাদত করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম যদি এশার নামাজের পরে সে ঘুমায়, ফজরের সময় জাগ্রত হয়, আরেকজন আবেদ যে আলেম না শুধু ইবাদত করে, সে এশার পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত নফল ইবাদত করে, সে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, জিকির আজকার করার কারণে যে পরিমাণ সওয়াব পাবে, একজন আলেম ঘুমিয়ে থাকলে সেই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এর কিসের ফজিলত? এর ফজিলত কিসের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়ামি লাইলাতিন। যে সামান্য সময়, সামান্য মুহূর্ত ইলম অর্জন করা, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন, ওয়া তালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিন সিয়ামি সালাসাতি আশহুর। এবং একদিন ইলম অর্জন করা 3 মাস রোজা রাখার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা ইলম অর্জন করার জন্য যখন বাড়ি থেকে বের হয়, তখন রহমতের ফেরেশতারা তাদের নূরের পরশ, নূরের পাখা ওই তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে তাদের পাখাগুলি বিছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহুন্না লিযাননি তালিবিল ইলমি। এবং ফেরেশতারা তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তাদের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। আর এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলম যখন ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তখন আকাশের যত মাখলুকাত আছে, জমিনের যত মাখলুকাত আছে, পানির নিচের, মাটির নিচের যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত ওই তালিবুল ইলমের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ইলম অর্জন করা আমাদের উপর ফরজ। এই ইলম আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া পিতামাতার উপরে কর্তব্য। একজন আলেমের মর্যাদা কেমন, একজন আলেমের ফজিলত কেমন, দাম কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা হলো তেমন, যেমন ভাবে পূর্ণিমার রাতের মধ্যে সকল তারকার মধ্যে যেমন চন্দ্রের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ।